হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট ক্লাস তোমাদের সামনে নিয়ে। আজকে আমরা দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপকামিং যে এক্সামগুলো আসছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে হতে চলেছে। তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। চলো আমরা দেখে নিই আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন জায়গা থেকে নলেজ পেতে পারি। ফার্স্ট যে জিনিসটা আসছে, আমরা আজকে জানবো যে বর্তমানে গুরুত্বপূর্ণ পদ ও পদাধিকারী অর্থাৎ কে কোন পোস্টে আছে বর্তমানে ইন্ডিয়ার, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবং এগুলো কম বেশি প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল এবং রাজ্যের যে সমস্ত এক্সামগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তাই তোমরা ক্লাসটা পুরোটা দেখো অবশ্যই। তবে ফার্স্টে আমাদের চলে এসছে লোকসভার বর্তমান স্পিকার কে আছে। আমরা জানি একটা লোকসভাকে পরিচালনা করেন কি স্পিকার, যাকে আমরা লোকসভার স্পিকার বলছি। বর্তমানে এই পোস্টে কে আছেন, একটি গুরুত্বপূর্ণ পোস্ট এটা, এবং এই মুহূর্তে আছেন ওম বিড়লা। এই মুহূর্তে কে আছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওম বিড়লা কততম লোকসভার স্পিকার, মাথায় রাখবে প্রত্যেকে 17তম। 17th লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। আমরা অবশ্যই ওম বিড়লার ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ওম বিড়লা যিনি হচ্ছে বর্তমানে লোকসভার স্পিকার আছেন এবং 17th স্পিকার লোকসভার স্পিকার যিনি আছেন বর্তমানে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন। তোমরা লিখে রাখো প্রত্যেকে জি.ভি. মাভালাঙ্কার। প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন, দেখো জি.ভি. মাভালাঙ্কার। জি.ভি. মাভালাঙ্কার যিনি হচ্ছে প্রথম লোকসভার স্পিকার ছিলেন এবং বর্তমানে কে আছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে পরবর্তী আমরা স্লটে চলে যাই। নেক্সট পরে দেখতে পাচ্ছি আমরা রাজ্যসভার চেয়ারম্যান, যাকে আমরা ভারতের উপরাষ্ট্রপতি বলছি। কারণ জানি ভারতের যারা উপরাষ্ট্রপতি হন তারাই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান পদে বসেন এবং যাদের আমরা বলি এক্স অফিসিও চেয়ারম্যান। এবং এই পদে বর্তমানে আছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান বা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, অবশ্যই তোমরা জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন, যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি 5th সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি হচ্ছে প্রথম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন। এরপরে যে দেখি আমরা কে কোন পোস্টে আছেন। নেক্সট চলো এবারে দেখে নিয়ে যাচ্ছি আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন বর্তমানে? আমরা জানি যে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং এই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে প্রধান বিচারপতি। সেই পদে বর্তমানে কে আছেন? অবশ্যই বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ইনি কততম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, অ্যান্সার করে আসবে তোমরা 50। 50তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, তোমরা মাথায় রাখবে, লিখে রাখো এই যে কানাইয়া, হীরালাল যে কানাইয়া, যিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। বর্তমানে কে আছেন আমরা তার ছবি দেখতে পাচ্ছি, বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। পরেরটা দেখে কি বলছে, আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা পোস্ট ইন্ডিয়ার জন্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে আমরা বলছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই মুহূর্তে কে আছেন? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেই পদে কে আছেন বর্তমানে অজিত ডোভাল। এবং আমরা জানি যে আমরা পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম এবং তার মাস্টার মাইন্ড কিন্তু ছিলেন এই ভদ্রলোক। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং এই মুহূর্তে তিনি আছেন অজিত ডোভাল এই পোস্টে আছেন। পরবর্তী স্লটে চলে যাই। নেক্সট যে স্লট বলছে বর্তমানে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব কে আছেন। বর্তমানে কেন্দ্রের হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্র সচিব কে আছেন? আমরা জানি বর্তমানে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী আছেন কিন্তু মাননীয় অমিত শাহ মহাশয়, বাট এখানে স্বরাষ্ট্র সচিবের কথা বলছে। যত আমরা সচিবদের দেখি সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক, মাথায় রাখতে হবে তারা প্রত্যেকে কিন্তু আইএস এবং আইপিএস অফিসার এবং তারা ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেক্টেড হয়। বর্তমানে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব আছেন অজয় কুমার ভাল্লা। বর্তমানে কে আছেন? অজয় কুমার ভাল্লা, যিনি বর্তমানে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব পদে আছেন। তার ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। পরবর্তী দিকে নেক্সট স্লাইড আমাদের কি আসছে, বলছে কেন্দ্রের প্রতিরক্ষা সচিব কে আছেন। কেন্দ্রের
প্রতিরক্ষা সচিব, যাকে আমরা বলছি ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। আমরা জানি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে আছেন মাননীয় শ্রী রাজনাথ সিং মহাশয়, বাট এখানে প্রতিরক্ষা সচিবের নাম জানতে চেয়েছে, তার নাম হচ্ছে গিরিধর আরামানে। বর্তমানে কেন্দ্রের প্রতিরক্ষা সচিব আছেন গিরিধর আরামানে। আমরা গিরিধর আরামানের স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছি, গিরিধর আরামানের। নেক্সট কি আসছে দেখি আমরা, পরবর্তী যে স্লট আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, বাট এখানে জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবের নাম কি। মুখ্য সচিব বর্তমানে কে আছেন পশ্চিমবঙ্গে, নাম হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী। হরিকৃষ্ণ দ্বিবেদী আইএস অফিসার, যিনি হচ্ছে নবান্নে বসেন হাওড়াতে, এবং পশ্চিমবঙ্গের বর্তমান তিনি মুখ্য সচিব পদে আছেন। আচ্ছা, নেক্সট দেখি আমরা, পরে পশ্চিমবঙ্গেরই আরেকজন আসছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব পদে আছেন, নাম হচ্ছে বিপি গোপালিকা। নাম কি? বিপি গোপালিকা। ইনি হচ্ছে একজন আইএস অফিসার, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যুক্ত, এবং বিপি গোপালিকা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের পদে আছেন। আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন বিপি গোপালিকা, যিনি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব। পরবর্তী পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি কে হয়েছেন? ডিজিপি মানে আমরা জানি যে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি হেড, যাকে আমরা বলছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। সামনে পুলিশের কিছু ইন্টারভিউ আসছে, সেখানে ইন্টারভিউতে প্রশ্ন করেই বসে যে ডিজিপির ফুল ফর্ম কি, মাথায় রাখবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এবং এটাই কিন্তু পুলিশের সর্বোচ্চ পোস্ট, যাকে আমরা বলছি ডিজিপি পোস্ট, এবং এই পদে বর্তমানে আছেন মাননীয় মনোজ মালব্য মহাশয়। এরপরে দেখি আমরা নেক্সট কি আছেন, মানে পশ্চিমবঙ্গ পুলিশের যখন আমরা হেড জানলাম, এবার আসছে আমরা কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বর্তমান কমিশনার কে আছেন? মাননীয় বিনীত কুমার গোয়েল বর্তমান হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পোস্টে আছে। এরপরের যে স্লটে আছে আমরা দেখে নিই, ভারতের অ্যাটর্নি জেনারেল, যাকে আমরা বলছি সর্বোচ্চ আইনি পরামর্শদাতা। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট লিগাল বা ল অ্যাডভাইজার অফ ইন্ডিয়া, এবং এই পোস্টে বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে আর ভেঙ্কট রামান। আচ্ছা, এর পরের পোস্টে আমরা দেখে নিই নেক্সট কে আছেন, ভারতের কন্ট্রোলারের অডিটর জেনারেল। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্ট, এবং যেমন আমরা একটু আগে দেখলাম যেমন অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট লিগাল বা ল অ্যাডভাইজার, ঠিক তেমনই কন্ট্রোলারের অডিটর জেনারেল হাইয়েস্ট ইকোনমিক অ্যাডভাইজার, অর্থাৎ সর্বোচ্চ আর্থিক পরামর্শদাতা হিসাবে এই মানুষটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আছে। গিরিশ চন্দ্র মুর্মু, উড়িষ্যার মানুষ তিনি, এবং আমরা গিরিশ চন্দ্র মুর্মুর বাঁ দিকে স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই এগুলো দেখতে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনে আরো আকর্ষণীয় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি আমরা, এবং খুব তাড়াতাড়ি সব সাবজেক্টের জন্য কিন্তু ভিডিও তোমাদের সামনে আসবে। এবং যদি অবশ্যই ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে। নেক্সট থেকে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন? আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের একমাত্র ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। আমরা জানি প্রত্যেকেই এস্টাবলিশমেন্ট হচ্ছে 1935 ফার্স্ট এপ্রিল, এবং তার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। এবং এই বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকে যিনি গভর্নর আছেন, অর্থাৎ যার সিগনেচার ছাড়া কোনো কারেন্সি কিন্তু পুরোপুরি অচল, লিগাল নয়, ইলিগাল হয়ে যাবে, তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। মাননীয় শ্রী শক্তিকান্ত দাস, যিনি বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর পোস্টে আছেন, এবং ইনিও কিন্তু উড়িষ্যার মানুষ। আমরা জানি বর্তমানে যারা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পোস্টে আছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু দে আর ফ্রম উড়িষ্যা থেকে তারা কিন্তু বিলং করছেন। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে আছেন? বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? না হচ্ছে মনসুখ এল মান্ডব্য। আমরা জানি রাজ্যের আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাট আমাদের যদি বলি কেন্দ্রে বা বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে আছেন, না হচ্ছে মনসুখ এল মান্ডব্য, যিনি বর্তমানে ভারতের হেলথ মিনিস্টার পোস্টে আছেন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই নেক্সট প্লটে। আমরা দেখছি বর্তমানে ভারতের রেলওয়ে মিনিস্টার কে আছেন? আমরা জানি যে আমাদের ভারতের যত কেন্দ্রীয় দপ্তরগুলো আছে মন্ত্রীদের, তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার দপ্তর, এবং এই পোস্টে কিন্তু যিনি আছেন তিনি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড, এবং তার মাথা থেকে আমাদের নতুন যে প্রযুক্তিগুলো, বন্দে ভারতের যে কনসেপ্ট, নিউ যে স্লিপার কোচগুলো আসছে, আমরা যে নতুন যে আইপিএপি চলছি, ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুতে, যে সমস্ত আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো, সেগুলো সবই কিন্তু এই ভদ্রলোকের জানা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, যিনি বর্তমানে
রেলওয়ে মিনিস্টার পোস্টে আছেন এবং ইনিও কিন্তু উড়িষ্যার মানুষ। আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে স্যারের ছবি অশ্বিনী বৈষ্ণব, যিনি বর্তমানে ভারতের রেলওয়ে মিনিস্টার আছেন। তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো এর আগে রেলওয়ে মিনিস্টার কে ছিলেন।